এই যে বন্ধুরা, আমাদের মনা খালা সে এখন পেঁপে পাচ্ছে। ও পাকা পেঁপে একদম। আল্লাহ, দেখুন কীভাবে। আচ্ছা জানো বন্ধুরা, এরকম কিন্তু আমার সাথে হয়, এটা প্রায়শই আমার সাথে হয়। আমি একবার ইয়েতে গেলাম 300 ফিটে, তখন এরকম কোটা দিয়ে তাল পেরে দিয়েছিল আমাকে। আজকে পেঁপে পাড়া হচ্ছে, পেঁপেটাও পেকে গেছে। উফ, অদ্ভুত। আমার সাথে কিন্তু এরকমই হয়। এটা হলো ভালোবাসা, মানুষের ভালোবাসা। এই যে মনা খালা আমাকে পেঁপে পেরে দিচ্ছে, আমি কিন্তু এটা দেখিইনি। হ্যাঁ দেখুন, ওনার ওনার ভালোবাসা, আসলে এই ভালোবাসাটা আমাকে খুব মুগ্ধ করে, আমাকে খুব টানে গো। আমি এই ভালোবাসার ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না, কখনো করা যায় না। এই ভালোবাসাটা একেবারেই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, অন্যতম। এই যে দেখুন কি দারুণ না, অপূর্ব। আমার তো আমি তো গাছে উঠতে পারছি না, মনে হচ্ছে যেন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি। আমার খুব ছিঁড়তে ইচ্ছা করছে, কিন্তু ওই যে কোটা দিয়ে খোঁচায় খোঁচায় পারা, সেটা হয়তো আমি পারবো না। কিন্তু এটা আমার খুব ভালো লাগে, কাজ করছে, খুব অসাধারণ অপূর্ব এক দৃশ্য ধারণ করলাম, আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি অভিভূত, সত্যি আমি মুগ্ধ, কি দারুণ। আর পেঁপেটা না দেখা যাচ্ছে না, এত পাতা, অনেক বড় বড় এক একটা পেঁপে আছে। এই যে দেখছেন, সূর্য দিচ্ছে উকি, সেই সাথে আমরাও পেরে নিচ্ছি পেঁপে। আমার তো কত যে ভালো লাগছে, আমি কি বলবো, আমি বোঝাতে পারছি না। খুব সুন্দর, অপূর্ব মমতা, অপূর্ব এই ভালোবাসা, এই মমতার কোনো তুলনা হয় না। এটা যেন একটা মমতার বন্ধন, একটা মায়া কাজ করে আমাদের ভিতরে। এই মায়াটুকু না থাকলে না পৃথিবীতে বেঁচে থাকা যায় না। এই মায়াটাই যেন একটা সম্পর্ক, একটা সম্মান। যে মায়াটা সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, এটাই বসবাস করে মায়া আর মমতায়। মমতাটুকু না থাকলে তো আমরা মানুষ না। আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা জিনিসের প্রতি মমতা থাকতে হবে। এই যে গাছটা আপনি রেখেছেন, এটার প্রতি মমতা থাকে বলেই গাছটাকে আমরা পানি দিয়েই যত্ন করি, ফুল ফল ফলানোর জন্য তাই যে আমরা কত যত্ন করি, কত ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখি, তাই না? এটা কিন্তু মমতা থেকেই হয়, ভালোবাসা থেকেই হয়। ওই ভালোবাসার সৃষ্টিটা আমাদের সবার ভেতরে কাজ করে। এই দেখুন কি দারুণ। এটা আমার আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি যেখানে যাই সেখান থেকে এরকম কিছু পেয়ে যাই। এটা আসলে মানে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।